আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বোন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, সপ্তাহের মধ্যে সর্বোৎকৃষ্ট দিন হলো জুমার দিন। এই জুমার দিনে আমাদের অনেক দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। এই জুমার দিনে রয়েছে গুরুত্বপূর্ণ কিছু সুন্নাহ সম্মত আমল। হয়তো আমরা অনেকেই জানি, আবার অনেকেই জানি না। যারা জানি হয়তো তারা আমল করি না। আজকের এই ভিডিওটি তাদের জন্য, যারা আমরা এই জুমার দিনে সুন্নাহ সম্মত আমল করতে চাই, তাদেরকেই রিমাইন্ডার হিসেবে ফ্রাইডে রিমাইন্ডার অর্থাৎ জুমার দিনের গুরুত্বপূর্ণ সুন্নাহ সমূহ নিয়ে আমি কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাই বোন, জুমার দিনে অন্যান্য দিনের চাইতে ফজরের সময় আমরা একটু আগে ওঠার চেষ্টা করব। এটা সুন্নাহসম্মত একটি আমল। তারপর ফজরের সালাত আদায় করব জামাতের সাথে। সকাল শুরু করব কোরআনুল কারীম তেলাওয়াত করার সাথে। তারপর যখন জুমার সময় হবে, জুমার আজান দেওয়ার আগেই আমাকে আপনাকে মিসওয়াক করতে হবে, গোসল করতে হবে, পরিষ্কার উত্তম জামা বা কাপড় পরিধান করে মসজিদে যেতে হবে। যথাসম্ভব আতর খুশবু লাগাতে হবে। আজানের আগেই মসজিদে যাওয়ার চেষ্টা করতে হবে। পায়ে হেঁটে মসজিদে যেতে হবে। আমাকে আপনাকে এটা মনে রাখতে হবে। তারপর ইমাম সাহেবের একদম নিকটে বসার চেষ্টা করতে হবে, কাছাকাছি বসার চেষ্টা করতে হবে। মনোযোগ সহকারে খুতবা শুনতে হবে। কোনো কথা বলা যাবে না। খুতবা চলাকালে আপনি যদি কোনো কথা বলি, ওই দিনে জুমার দিনে আমার আপনার সওয়াব নষ্ট হবে। তারপর এই জুমার দিনে গুরুত্বপূর্ণ একটা আমল হলো সূরা কাহাফ তেলাওয়াত করা। সূরা কাহাফ তেলাওয়াত করলে কি কি উপকার হবে বা কি কি ফজিলত আছে এ সম্পর্কে অন্য একদিন আমি আলোচনা করব। অনেক অনেক ফজিলত সূরা কাহাফ তেলাওয়াত করার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, জুমার দিনে তোমরা সূরা কাহাফ তেলাওয়াত করো, কারণ ঈমানের নূর এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত বিচ্ছুরিত হতে থাকে। যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহাফ তেলাওয়াত করবে, দাজ্জালের ফিতনা থেকে সেই ব্যক্তি রক্ষা পাবে। এরকম ভাবে অনেক হাদিস আছে। সূরা কাহাফের প্রথম 10 আয়াত সম্পর্কে হাদিস আছে, শেষের 10 আয়াত সম্পর্কে হাদিস আছে, সম্পূর্ণ সূরা সম্পর্কে অনেক হাদিস এবং ফজিলত আছে, যা এখন আমি বলবো না, পরবর্তীতে আমি ইনশাআল্লাহ বলবো। তবে আমাকে আপনাকে এটা মনে রাখতে হবে, প্রতি জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াত করতেই হবে, কোনোভাবেই মিস করা যাবে না। তারপর বেশি বেশি দরুদ পাঠ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, জুমার দিনে তোমরা আমার প্রতি বেশি বেশি দরুদ পাঠ করো। দরুদ পাঠের ফজিলত কি? দরুদ পাঠের ফজিলত আমি যদি বর্ণনা করতে চাই, তাহলে এরকম লং লং অনেক ভিডিও হবে, কিন্তু দরুদ পাঠের ফজিলত বলে শেষ করা যাবে না। ছোট্ট কয়েকটি ফজিলত, এর মধ্যে একটি ফজিলত হলো, কোন ব্যক্তি যদি একবার দরুদ পাঠ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, তাহলে মহান আল্লাহ তাআলা 10টি রহমত তার উপর নাজিল করেন। তারপর 10টি গুনাহ তার জীবন থেকে মুছে দেন, একদম ডিলিট করে দেন। 10টি গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। তারপর 10টি মর্যাদা তাকে দেওয়া হয়, মর্যাদায় ভূষিত করা হয়। দরুদ পাঠের অনেক ফজিলত আছে। এর মধ্যে আরেকটি ফজিলত হলো, আপনার আমার দুনিয়াবি বা আখিরাতের পেরেশান দূর হয়ে যাবে, দুশ্চিন্তা দূর হয়ে যাবে, সবচেয়ে বড় ফজিলত। আরো অনেক অনেক ফজিলত আছে। জান্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থাকার সৌভাগ্য হবে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ শুনেন। সালাম পেশ করা হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের উত্তর দেন। স্বয়ং মহান আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন দরুদ পাঠ করার ফজিলত সম্পর্কে। সে সম্পর্কে আমি আরেকদিন আলোচনা করব ইনশাআল্লাহ। তারপর এই জুমার দিনে আরেকটি গুরুত্বপূর্ণ কাজ আমাদের করতেই হবে, সেটা হলো বেশি বেশি দোয়া করা। দোয়া করতেই হবে এই জুমার দিনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জুমার দিনে এমন একটি সময় আছে, ওই সময়ে কেউ যদি দোয়া করে তাহলে তার দোয়া ফেরত দেওয়া হয় না। অনেক আলেমগণের মতে সেই সময় হলো আসর থেকে মাগরিবের সময়, মধ্যবর্তী যে সময়টা আছে এই সময়টুকু। অন্যান্য হাদিস দ্বারা আরো অন্যান্য সময়কেও বোঝানো হয়েছে, তবে মূল কথা জুমার দিন। জুমার দিনে এমন একটি সময় আছে যেই সময়ে দোয়া কবুল করা হয়। অতএব পুরোটা সময় জুড়ে আমরা যেন বেশি বেশি দোয়া করতে পারি। তারপর বেশি বেশি ইস্তেগফার পাঠ করা, তওবা করা, মহান আল্লাহ তাআলার কাছে তওবা করে ফিরে আসা, পাপের জন্য কান্নাকাটি করা, দু চোখ দিয়ে পানি বের করা, অনুতপ্ত হওয়া, ক্ষমা চাওয়া। এরকম কয়েকটি গুরুত্বপূর্ণ সুন্নাহ আছে, আরো সুন্নাহ আছে, সেগুলো আমরা ধীরে ধীরে জানবো। তবে আজ আমরা যে সুন্নাহগুলো জানলাম, আসুন আমরা প্রতিনিয়ত এই সুন্নতের উপর আমল করি। বেশি বেশি দরুদ পাঠ করতে হবে, এর কোনো বিকল্প নেই। অনেকেই বলতে পারেন কতবার দরুদ পাঠ করব। আপনি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যত বেশি ভালোবাসবো তত বেশি দরুদ পাঠ করব। দরুদ পাঠের নির্দিষ্ট কোনো সংখ্যা বা পরিমাণ নেই। আপনি সারা দিন রাত 24 ঘন্টা যখনই সময় পান, হাঁটতে, উঠতে, বসতে, শুতে সব সময় দরুদ পাঠ করবেন। দরুদ পাঠের এমন ফজিলত আছে হাদিসে, যে আমি আপনি যদি সত্যিকার অর্থে এই ফজিলতগুলো বুঝতে পারি তাহলে দিন রাত 24 ঘন্টা আমার আপনার দরুদ পড়তেই মন চাইবে। দরুদ এমন একটি ফজিলতপূর্ণ আমল। তাই আসুন জুমার দিনকে কদর করি। জুমার দিনের যে সুন্নাহ সমূহ আমল আছে সেই আমলগুলো আমরা খুব যত্ন সহকারে করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে জুমার দিনের সুন্নাহগুলো পালন করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।